আমার সাথে তো নারী নির্যাতন হয় নাই, আমাকে হত্যা করতে চাইছে, আমার সাথে আমাকে ধর্ষণ করেছে। সেখানে ও কিভাবে জোরপূর্বক আমার দারোয়ানদেরকে মেরে তারপর আমার বাসায় ঢুকে আমার সাথে এই খারাপ কাজটি করতো, সেই ফুটেজও আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। একজন রেপিস্টের সাথে আপনার বোনকে আপনি আবার সংসার করতে দিবেন? আমার নাম হচ্ছে নীলা ইসরাফিল, আমি হচ্ছে উপদেষ্টা হাসান আরিফের পুত্রবধূ ছিলাম। 2021 সালে আমার ডিভোর্স হয়ে গেছে। ওনার ছেলেই নামে আমি মামলা করেছি এই থানাতে। আপনারা দেখেছেন যে আমি প্রায় 22-23 ঘন্টা থানার মধ্যে থেকে মামলাটা করতে পেরেছি। ওনারা মামলা নিতে চানই নাই। মামলাটা করার পরে আজকে 2 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আসামি 2 দিন না 3 দিন হয়ে গেল, আসামিকে এখন পর্যন্ত তারা অ্যারেস্ট করছে না। এমনকি আমার এফআইআর এর মধ্যে লেখা আছে যে আমার বাসা থেকে ল্যাপটপ, আমার ফোন এগুলো নিয়ে আমার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিচ্ছে, সেগুলো এফআইআর এ উল্লেখ করা আছে। তারপরেও সেই বিষয়ে কোনো অ্যাকশন নিচ্ছে না। তাদের কাছে আমি জিজ্ঞেস করলাম, এসে আমার যে আইও ইনভেস্টিগেশন অফিসার ওপর, ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আসামিকে গ্রেফতার করছেন না কেন? তিনি বলছেন যে দেখেন আমাদের তো অনেকগুলি ব্যাপার মেনটেন করতে হয়, আজকে আমার এখানে ডিউটি না, আমার সেগুন বাগিচের ডিউটি, আপনি চাইলে আমার লিস্ট চেক করতে পারেন। আমি এখন সারাদিন আজকে ঢাকা ক্লাবে ছিলাম, ওরা তো আমাকে যেতে চাইছে না, আমি কি করতে পারি? এখন একজন আয়ও যদি আমার কাছে মানে অসহায়ের মতো বলে আমি কি করতে পারি, তাহলে আপনারাই বলেন আমি একজন ভিকটিম হয়ে আমি কি করতে পারি? আসামি গুন্ডামি করে বেড়াচ্ছে, এখন পর্যন্ত অনলাইনে এসে আমার উল্টাপাল্টা ছবি মানুষকে দিচ্ছে, আমার আত্মীয় স্বজন সোশ্যাল মিডিয়ায় যেভাবে পারতেছে সব জায়গায় দিয়ে আমাকে মানহানি করতেছে। আমার 4 বছরের বাচ্চাটার ভীষণ জ্বর, ওকে বুয়াদেরকে দিয়ে 2টা বুয়া দিয়ে আটকে রেখেছে। ওখানে না বাবা আছে, না হাসান আরিফ আছে, না হাসান আরিফের বউ আছে, শুধু বুয়ারা আমার বাচ্চাটাকে দেখতেছে। এদিকে আমি ধানমন্ডি 12 নম্বর বাসায় আমার বড় মেয়েকে নিয়ে আছি। এইগুলি যে করতেছে, ওনারা কোনো অ্যাকশনে যাচ্ছে না। আমি শুধু সেটাই জানতে চাচ্ছি যে ওনারা কেন অ্যাকশনে যাচ্ছে না, ওনাদের বাইন্ডিংসটা কোথায়? যদি ওনাদের ব্যক্তি মানে ইন্টারনাল কোনো বাইন্ডিংস থেকে থাকে তাহলে সেটা আমাদেরকে বলুক, সেই বিষয়ে আমরা সজাগ হবো, সেই বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো, জনগণ সেটার ব্যবস্থা নেবে। কিন্তু ওনারা নিজেরাই কোনো অ্যাকশন নিয়ে যাচ্ছে না এবং বলছেও না যে ইন্টারনাল বাইন্ডিংস গুলো কি, শুধু বলতেছে আমাদের কিছু বাইন্ডিংস আছে। সেই বাইন্ডিংস গুলো কি? একটা মামলা যেটা হচ্ছে অ্যারেস্টেবল নন বেলেবল সেকশন, তাহলে সেই মামলায় কেন আসামিকে গ্রেফতার করা হবে না? এখানে আয়ও মামলা হওয়ার পরে আয়োর কাছে চলে যায় সর্বোচ্চ পাওয়ার, তাহলে আয়োর তো পাওয়ার আছে আসামিকে অ্যারেস্ট করে। আসামিকে এখন পর্যন্ত অ্যারেস্ট করছে না কেন ভাইয়া? সেটাই আমি শুধু জানতে এখানে আসছি। কিন্তু তারা সেই হয়রানিমূলক আচরণই আমার সঙ্গে বলছে আপনি বসেন, ওসি সাহেব আসুন, এসে চা খান, এগুলি বলছে। আমি তো থানাতে চা খেতে আসি নাই, ওনারা আমাকে বসিয়ে সময় নষ্ট করতে। তার এদিকে তো হাসানের প্রচুর প্রভাব, আপনারা জানেন, সে উপদেষ্টা, তারপরে আবার সে একজন লয়ার, আইনের মানুষ। সে তো আমি তো আইনের কিছু বুঝি না, সে তো হচ্ছে ওর অ্যাডভান্স জামিন করায় ফেলবে, অ্যান্টিসিপেটরি বেল নিয়ে ফেলবে হাইকোর্ট থেকে, তারপরে তো আমি আসামিকে ধরতেও পারবো না। তাহলে আমি তাহলে মামলাটাই কেন করলাম? শুধু নথিটা এখানে পড়ে থাকবে বা আমার ঘরে পড়ে থাকবে? না, নারী নির্যাতনের মামলা না, তো এটা তো অ্যাটেম্পট টু মার্ডারের মামলা। 326/307, এটা তো নারী নির্যাতনের মামলা কি করে হয়? এটা তো অ্যাটেম্পট টু মার্ডার, হত্যার উদ্দেশ্যে খুন করতে যাওয়া, চাকু দিয়ে খুব হেভি ভাবে ইনজুরি করে। এখানে 6টা স্টিচ আছে। একজন রেপিস্টের সাথে আপনার বোনকে আপনি আবার সংসার করতে দিবেন? এই প্রশ্নটা করার আগে একটু ভাবেন। একজন রেপিস্টের সাথে কি আপনি আপনার বোনকে দিবেন? আমাকে কেন ভাবছেন? হি ইজ আ রেপিস্ট। আমার ফেসবুকটা তো তারা বন্ধ করে দিয়েছে। আমার যে ফেসবুক থেকে আমি সমস্ত জিনিস, তাদের যত অপকর্ম সবকিছু কিন্তু এক্সপোজ করেছিলাম, সেই ফেসবুকটা হাসান আরিফ বন্ধ করে দিয়েছে তার প্রভাব খাটিয়ে। তো ওইখানে আপনারা দেখে থাকবেন যে আমার বাসার সিসিটিভি ফুটেজও আমি রিলিজ করেছি, সেখানে ও কিভাবে জোরপূর্বক আমার দারোয়ানদেরকে মেরে তারপর আমার বাসায় ঢুকে আমার সাথে এই খারাপ কাজটি করতো, সেই ফুটেজও আমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছি। কিছু ভিডিও এখনো আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দিতে পারবো। আর কিছু আমার ল্যাপটপ 5টা ফোন নিয়ে গেছে, আমার 4টা ল্যাপটপ 6-7টা ফোন নিয়ে গেছে। ওগুলির মধ্যে আছে কিছু এভিডেন্স নষ্ট করার জন্য বেসিক্যালি কাজটা করেছে। সন্ধ্যাবেলা আমাকে ফোন করতে চেয়েছে, রাত 8:30 আমার বাসায় গিয়ে আমার দারোয়ানকে মেরে আমার বাসার আলমারি ভেঙে আমার ল্যাপটপ, আমার ফোনগুলো নিয়ে গেছে। হাইকোর্টের রিটের অর্ডারে বাচ্চা আমি আমার কাছে পেয়েছি, 2টা বাচ্চার দেখার আমি কাস্টডি পেয়েছি, বাচ্চাকে দেখার পারমিশন দিয়েছে কোর্ট বাবাকে। তো বাচ্চার সাথে যেহেতু সে দেখা করতে পারে, তো সেই সূত্রে আমরা ঢাকা ক্লাবে যাই বাচ্চাকে সুইমিং করানোর জন্য। কিন্তু সেখানে সে আমাকে খারাপ করে ইনভাইটেশন দেয়
সেটাতে আমি রাজি হই না। ড্রিঙ্কস করার জন্য বলে, শুক্রবার থাকাতে তারা ড্রিঙ্কস সার্ভ করে না। তারা বলে যে আজকে ফ্রাইডে স্যার, সরি আমরা ফ্রাইডেতে লিকার সার্ভ করি না। কিন্তু সেইটা আমার উপরে চলে যায় যে আমি কেন আসছি, এই কারণে আমি হচ্ছে তখন আমি আসাতে ওরা আমার ড্রিঙ্কস সার্ভ করতেছে, এ ধরনের কথা বলে উত্তেজিত হয়ে যায়। আমি তাদের বের হতে চাই, আমাকে বের হতে দেয় না, টেবিলে রাখা নাইফ দিয়ে আমাকে খুন করতে দেয়। আমি যদি বিচারই না পাই, আসামি যদি গ্রেফতারি না হয়, তাহলে আমি এফআইআরটা করলাম কেন এত কষ্ট করে? আমাকে যে হত্যা করতে চাইলো সেটা যদি বিচার না হয় তাহলে কি হইলো? আর সবাই বলতেছে, ওরা বলতেছে যে মারা কি নারী নির্যাতন। আমার সাথে তো নারী নির্যাতন হয় নাই, আমাকে হত্যা করতে চাইছে, আমার সাথে আমাকে ধর্ষণ করেছে। তাহলে আপনি বলবেন হত্যা খুন আর হচ্ছে ধর্ষণ, সেটা না বলে বলতেছে নারী নির্যাতন, স্বামী স্ত্রী মারামারি। স্বামী স্ত্রী মারামারি কিভাবে হয়? 2021 সালে তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আজকে 2024। তাহলে আমার স্বামী সে কি করে হয়? এগুলি বলে তারা কালক্ষেপণ করছে। ভাই আপনারা ইনভেস্টিগেশন অফিসারের সাথে কথা বলেন যে তাদের সমস্যাটা আসলে কোথায়, কেন তারা আসামিকে গ্রেফতার করছে না। আমি থানাতেই আছি, আপনারা একটু তার সাথে কথা বলেন।